গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। মেসি কাণ্ডে রিষড়ার শতদ্দূর দত্তের বাড়িতে পুলিশ পিকেট। হুগলির রিষড়ার বাঙুর পার্কে অবস্থিত চারুসুধা নামে বহুতলের সামনে রবিবার সকাল থেকেই মোতায়েন রয়েছে পুলিশ। বাড়িটি মেসি কাণ্ডের ধৃত অন্যতম আয়োজক শতদ্দূর দত্তের। রবিবার দীর্ঘদিন পরে এই বাড়ি থেকে বার হলেন এক তরুণী। আপনি কে? শতদ্দূর দত্ত আপনার কে হন? এই সময় অনলাইনে প্রতিনিধিদের প্রশ্ন প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। পরে বলেন, আমি শতদ্দূর দত্তের স্ত্রী, মেকআপ আর্টিস্ট। তিনি জানান, এদিন বাড়িতে কেউ নেই। শতদ্দূর পরিবারের সদস্যরা কোথায় এ বিষয়ে তার জানা নেই। এলাকায় পুলিশ পিকেট চলছে। উৎসুক মানুষের দৃষ্টি ওই বাড়িতে। এই বিষয়ে এলাকাবাসীরা কি জানাচ্ছেন শুনবো। খুব ভালো, ওনার মতো মানুষই হয়। আপনি এখানে কত বছর ধরে কাজ করছেন? আমি 2-3 বছর হয়ে গেছে। কাজ করছেন। এর আগে তো অনেক প্লেয়ার উনি কলকাতাতে হ্যাঁ, আগে আগে নিয়ে এসেছিলেন, সেই বিষয়ে যদি একটু বলেন। মার্টিনেজ এসছে, রোনাল্ডিনো এসছে, এই বাড়ি অব্দি এসছে। तो ये जो कल कलकत्ता में हुआ, तोड़ फोड़ हुआ, टिकट बेचा गया था 10-12 हज़ार रुपये में, और वो जो मेसी को देखने वाले थे दर्शक देख नहीं पाए, तो ये सब मालूम है घटना। इनको अरेस्ट किया है। क्या बोलोगे इसके बारे में? खराब हुआ। मैनेजमेंट का गलती था। मैनेजमेंट गवर्नमेंट का। দেখুন, গতকালের ঘটনা মানে আপেক্ষিকভাবে দেখতে গেলে পুরো ঘটনা ম্যানেজমেন্টের এইভাবে ব্যাপারে দেখানো হচ্ছে, কিন্তু আপনি যদি দেখেন পুরো ঘটনাটা কি ঘটেছিল সেদিনকে, সেটা এত ক্রাউড মেসিকে ঘিরে চারপাশ থেকে ওনাকে আটকে রেখেছিল বা পুরো ব্যাপারটা, তো আমার মনে হয় না পুরো জিনিসটা পুরোটাই ম্যানেজমেন্টের দায়, এটা এরকমভাবে বলা যায় না। তবে হ্যাঁ, জিনিসটাকে আরও ভালোভাবে প্ল্যান করা যেত। মেসির মাঠে এন্ট্রি বা তাকে দর্শকের সামনে নিয়ে যাওয়া, ব্যাপারটা আরও ভালো করে করা হয়তো যেত, কিন্তু সেই জায়গা থেকে মানুষ এত বেশি আবেগ মানুষের মধ্যে ছিল যে মানুষ সেটা রাখতে পারেনি, শেষ অবধি সেটা বাঁধ ভেঙে গেছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলির বলাগড়ে পরিবর্তন সংকল্প যাত্রায় যোগ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুগলির বলাগড়ে পরিবর্তন সংকল্প যাত্রা অনুষ্ঠিত হল বিজেপির পক্ষ থেকে। প্রধান বক্তা ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও ছিলেন রাজ্য স্তরে বিজেপি নেতৃত্ব। প্রচুর মানুষের উপস্থিতিতে এই সভা হয়। মঞ্চ থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থেকে কলকাতার মেসি কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন। বিশ্বাস, সুজিত বসুর গ্রেপ্তারি চাই এবং আমি রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি। আমার দাবি 3টে। লিডার অব অপোজিশন হিসেবে আমি রিটিন মেল করেছি, গাড়িতে বসেই করেছি। 1 নম্বর দাবি হচ্ছে সবার টিকিটের দাম ফেরাতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে শুধু শতদ্রু নয়, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং আইনি পদক্ষেপ নিতে হবে। তৃতীয় হচ্ছে মমতার কালীঘাটের পাড়ার ইনকোয়ারি চলবে না। কালীঘাটের পাড়ার লোককে দিয়ে ইনকোয়ারি বসিয়েছে, নাম বলছি না আমি। সিটিং জাজকে দিয়ে সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে। এবং আপনি নিশ্চিন্ত থাকুন, যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি নেব। প্রতারিত দর্শকদের পাশে বিজেপি এবং ভারত বিরোধী দলনেতা আছে। কি করে কান ধরে টাকা আদায় করতে হয় আমি জানি, আমার সে বিদ্যা বুদ্ধি আছে, সেটা করে আমি দেখাই। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে এবার সাইবার প্রতারকদের নিশানায়। পানিহাটির পৌরপ্রধান সোমনাথ দের নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো হোয়াটসঅ্যাপ নম্বর থেকে পানিহাটির বিভিন্ন ওয়ার্ডের পৌরমাতাদের কাছে টাকা দাবি করা হয়। সন্দেহ হওয়ায় 3 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝর্ণা ব্যানার্জি সরাসরি পৌরপ্রধানকে ফোন করলে জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসে। একইভাবে 1 নম্বর ওয়ার্ডের পৌরমাতা জুলি সরকার পাত্র ও প্রতারকদের বার্তা পান। লিখিত অভিযোগের ভিত্তিতে খড়দহ থানার তদন্তে জানা যায় সংশ্লিষ্ট নম্বরটি নাইজেরিয়ার। এর আগেও বিদেশি নম্বর থেকে পৌরপ্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিদের হুমকি দেয়া হয়েছিল। ফলে উদ্বেগ ছড়িয়েছে পৌরসভা জুড়ে। আজকে আপনার সঙ্গে কি ঘটনাটা ঘটেছে? অ্যাকচুয়ালি আমি অফিসে
কাজ করছিলাম এবং আমাদের সমস্ত কাউন্সিলররা এবং অফিসাররা ছিল, আমরা আলোচনা করছিলাম বিভিন্ন ধরনের কাজকর্ম নিয়ে, ডেভেলপমেন্টের নিয়ে। ইন দ্য টাইম আমাকে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝর্ণা ব্যানার্জি তিনি আমাকে ফোন করেন যে সোমনাথবাবু আপনি কি আমাকে ফোন করেছিলেন, একটু মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে 50,000 টাকা আছে এরকম ব্যাপার। বললাম না, আমি তো সেটা করিনি। বললো এরকম আমার কাছে মেসেজ এসছে, এরকম আপনার 50,000 টাকা দরকার, ব্যাংক ডিটেলসও দিয়েছে, আমি সন্দেহ হওয়াতেই আপনাকে ফোন করলাম। বললাম না, আমি এরকম করিনি, আপনি ইমিডিয়েটলি আমাকে কপিটা স্ক্রিনশট নিয়ে পাঠান। সঙ্গে সঙ্গে তিনি পাঠান এবং আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই যে হোয়াটসঅ্যাপের এবং স্ক্রিনশটের এই যে কাগজটা কি লিখেছে সেটা 50,000 টাকা এবং তার ব্যাংক ডিটেলসও দিয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। 17তম হুগলি চুঁচুড়া বইমেলা শুরু হলো চুঁচুড়া ময়দানে। বইপ্রেমীদের কাছে সুখবর, 17তম হুগলি চুঁচুড়ার বইমেলার আনুষ্ঠানিক সূচনা হলো। এদিন চুঁচুড়ার ময়দানে 17তম বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন চুঁচুড়া পোস্ট ইউনিভার্সিটি পদাধিকার তন্ময় রায়চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন বইপ্রেমীরাও। ছাত্রছাত্রীদের মেধাবৃত্তির প্রদান, সম্বর্ধনা জ্ঞাপন এবং সমকাল ও বিবৃতি পত্রিকার প্রকাশ ছিল হুগলি চুঁচুড়া বইমেলার উদ্বোধনের দিনে বিশেষ আকর্ষণ। এদিন বইমেলা প্রাঙ্গণ থেকে বেশ কিছু বই প্রকাশ করা হয়। মেলা চলবে 21 তারিখ পর্যন্ত। ছোট ছিল, আজকে বহুদিন পরে এসে আমার খুব ভালো লাগছে যে এটা এত ভালো, এত সুন্দর, এর আকার এবং কলেবর দুটোই বেড়েছে, জনসমাগম বেড়েছে। এটা যেহেতু এই শিশুটা ভূমিষ্ঠ হওয়ার দিন থেকে ছিলাম সঙ্গে, আপনাদের সাথে ছিলাম, তাই আজকের কলেবর বাড়তে দেখে খুব ভালো লাগছে। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। স্টুডেন্ট হেলথ হোম নর্থ হুগলি আঞ্চলিক কেন্দ্রের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক মিলন মেলা অনুষ্ঠিত হলো। স্টুডেন্ট হেলথ হোম নর্থ হুগলি আঞ্চলিক কেন্দ্রের ব্যবস্থাপনায় শ্রদ্ধেয় ডাক্তার বরুণ নারায়ণ সুর মঞ্চে উৎসব 2025 এক অনন্য সামাজিক সাংস্কৃতিক মিলন মেলায় রূপ নিল। এই উৎসবে রাজ্যের 23টি জেলা থেকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে, যা ছাত্র সমাজের ঐক্য, স্বাস্থ্য, শারীরিক মানসিক বিকাশ এবং সাংস্কৃতিক চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। দুদিন ব্যাপী এই উৎসবের কর্মসূচি অত্যন্ত বৈচিত্র্যময় ও আকর্ষণীয়। অনুষ্ঠানে একদিকে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, তেমনি অন্যদিকে রাখা হয়েছে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক সহ নানান
সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের পাশাপাশি সুস্থ জীবনচর্চা ও সাংস্কৃতিক মনোন্য গড়ে তোলাই এই উৎসবের মূল উদ্দেশ্য। এই মহতী অনুষ্ঠানে শুভ সূচনা করেন দেবশঙ্কর হালদার, সাংস্কৃতিক স্বপ্নময় চক্রবর্তী, ডাক্তার পবিত্র গোস্বামী, শ্যামল সাহা সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখযোগ্যভাবে এই বছরটি কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ হওয়ায় তাকে স্মরণ ও শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে উৎসবের বিভিন্ন পর্বে তার সাহিত্য, চিন্তা ভাবনা ও আদর্শকে তুলে ধরা হবে। ছাত্র সমাজের মধ্যে মানবিকতা, প্রতিবাদী চেতনা ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। কৈশোর, আমার যৌবন এবং তার পরবর্তীকালে যে আমার চলন, এই যে থিয়েটার বলুন, অভিনয় বলুন, এই সমস্ত কিছু নিয়ে, তার ভেতরে এই শব্দবন্ধ যাকে বলে স্টুডেন্টস অ্যালবাম বারবারই আমাকে একটা কিরকম মায়াময় করে তোলে, আমাকে কিরকম উত্তেজিত করে। আমি নিজেই, আপনারা জানেন কি জানি না, এই স্টুডেন্টস অ্যালবাম নিয়ে অনেকেই হয়তো জানেন যারা এর সঙ্গে যুক্ত আছে, যারা যুক্ত সেইভাবে নেই। এই যে একটা ছবি তৈরি করার প্রয়াস হয়েছিল এবং ছবি তৈরিও হয়েছিল, আমি তারই মধ্যে গিয়ে অভিনয় করেছি, চেষ্টা করেছি ওটার সঙ্গে থাকতে। এই কারণেই যে এই ঘটনাটার সঙ্গে থাকলে সবসময় আমার মনে হয়েছে যে আমি আমার কম বয়সের সঙ্গে আছি। জানি না, ওই যে মেঘ ডাকলেও আনন্দ হয়, নৌকের পেখম দেখলেও আনন্দ হয়, ফুচকা খেলেও আনন্দ হয়, আমার গান শুনলেও আনন্দ হয়, খেলা দেখলেও আনন্দ হয়। তো প্রত্যেকটা আনন্দের একটা একটা আলাদা আলাদা ক্ষরণ আছে, একটা আলাদা আলাদা, মানে ডাক্তারবাবুরা যেগুলো বলেন একটা সিক্রিয়েশন হয়। এই যে ডোপামিন, এই যে সেরোটোনিন, এই যে অক্সিটোসিন, এই যে ক্ষরণ হচ্ছে না, আনন্দের যেগুলো ক্ষরণ হয়, অক্সিটোসিন ইত্যাদি ইত্যাদি। প্রাক্তন সম্পাদক হেলথ হোম নর্থ হুগলি আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে এই বছরে আমাদের যে রাজ্য স্তরের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, যার নাম উৎসব, সেই উৎসব 2025 শুরু হচ্ছে। আজ 13ই ডিসেম্বর শহরের দুটি প্রান্ত থেকে দুটি শোভাযাত্রা, বর্ণাঢ্য শোভাযাত্রা, ছাত্র, শিক্ষক, অভিভাবক, চিকিৎসক, সমাজের বিশিষ্ট মানুষদের নিয়ে দুটি শোভাযাত্রা হয়েছে। সেই শোভাযাত্রার শেষে এখন ডিআই অফিসের মাঠে উদ্বোধনী অনুষ্ঠান চলছেন। আজকে আমাদের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন মাননীয় শ্রী দেবশঙ্কর হালদার, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির দশঘরা বিশ্বাসপাড়া শ্রী শ্রী গোপীনাথজিউ মন্দির সন্ধিঘটে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। দশঘরা বিশ্বাসপাড়া শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দির সন্ধিকটে দুর্গা দালানে ঈশ্বর প্রবোধ কুমার দাস ও ঈশ্বর শান্তিলতা দাসের স্মৃতির উদ্দেশ্যে পুত্র স্বরূপ কুমার দাসের ব্যবস্থাপনায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে চুচুড়া ইমামবাড়া ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের কমপক্ষে 60 জন রক্তদাতা রক্ত দেন। এ বিষয়ে স্বরূপ কুমার দাস ও ডক্টর স্বপন কুমার দুলই কি বলছেন শুনবো। আমার প্রয়াত বাবা মা ঈশ্বর প্রবোধ কুমার দাস, ঈশ্বর শান্তিলতা দাসের স্মৃতি রক্ষার্থে এই ক্যাম্প। এটা এবছর নিয়ে 38 বছর হচ্ছে। আশা করছি 50 থেকে 60 এরকম মনে হবে। এখনো পর্যন্ত কতদিন রক্তদান দিয়েছে? এখনো পর্যন্ত 20 জন, না কেউ অসুস্থ হয়নি। ঠিক ঠিক আছে। আপনার নাম? আমার নাম স্বরূপ কুমার দাস। আপনি বলুন, পরিচয় দিন। হুগলির দশঘরা থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।